আমরা সুন্দর করে সংকেতে বলতে পারি কি বলতো EFA EFA এই অধ্যায়ের নাম কি EFA সংকেতে বলা যাবে ই ফর এডুকেশন এ ফর অল এডুকেশন ফর যেটুকু বিষয় লেখা হবে এর মধ্যে কিন্তু এই বিষয় থাকবে এর বাইরে থাকবে না এর বাইরে কোনো কিছুই থাকবে না আচ্ছা এই এডুকেশন ফর অল দ্যাটস মিন্স কি আমরা এর আগে কিন্তু অধ্যায় কিন্তু পড়ছিলাম সকলের জন্য শিক্ষা কোন কমিশন বলা হয়েছিল কি বলতে পারবে কোন কমিশন বলা হয়েছিল ডেলস কমিশন বলা হয়েছিল তাই না আমরা দেখলাম সুন্দর করে এই ডেলস কমিশনে কতগুলো স্তম্ভের কথা বলেছিল 4টি স্তম্ভের কথা বলেছিল আমরা 4টি স্তম্ভের কথা তার ডিটেইলস কি কি উপাদান ছিল সেই সম্পর্কে জানলাম এরপর আমরা দেখব একটা পার্ট রয়েছে যেটা কি সকলের জন্য শিক্ষা এই সকলের জন্য শিক্ষা জিনিসটা মানে কি আমরা ভারতে সবাই ভারতের নাগরিক যারা বিদেশি তারা কি নাগরিক না অনাগরিক আমরা ক্লাস 11 পড়ছিলাম আচ্ছা যারা বিদেশের নাগরিক তারা কি এখানে এসে ভোট দিতে পারবে না যারা বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে এসেছে তারা কি সব কিছু করতে পারবে কিন্তু ভোট দান বা রাজনৈতিক অধিকার কিন্তু পাবে না ক্লিয়ারটা ঠিক একইভাবে এই সকলের শিক্ষা তারা কিন্তু শিক্ষায় আঙিনে আসতে পারে কেউ ইংল্যান্ডের লোক বা কেউ আমেরিকার লোক এখানে কিন্তু ভারতবর্ষে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু তারা রাজনৈতিক অংশগ্রহণ করতে পারবে না এরকম আমাদের ভারতবর্ষের লোক লন্ডনে কোথাও ধরুন ইংল্যান্ডে কিন্তু গিয়ে পড়াশোনা কিন্তু করে উচ্চশিক্ষা লাভ হয় কিন্তু তারা রাজনৈতিক অংশগ্রহণ করতে পারবে না জাস্ট ফর পলিটিক ইস্যুতে তারা কোনো মাথা ঘামাতে পারবে না এই সকলের শিক্ষা মানে কি ভারতে যতগুলো নাগরিক রয়েছে সবাই কি নির্বিশেষে মিলেমিশে ধর্মহীন বর্ণহীন সবাই একত্রিত আমরা কি করবো শিক্ষা আয়োজন করবো সেই শিক্ষা কি সকলের জন্য শিক্ষা এই সকলের জন্য শিক্ষা করতে গিয়ে প্রথম পয়েন্টে যেটা আছে ভারতে সর্বজনীন এই সর্বজনীন কথা মানে কি করতে হবে সর্বজনীন মানে কি সবার ক্ষেত্রে কি বলতো সমান আর জননী মানে কি ভারতবর্ষের মা তাহলে এই ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষাটা কি বলেছে প্রত্যেককেই শিক্ষায় গ্রহণ করতে হবে তাহলে এই শিক্ষার জন্য প্রথমে কি কমিশন গঠন করেছিল বঙ্গদেশ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিল বঙ্গদেশ মানে কি যেরকম আমাদের প্রাথমিক স্কুল থেকে সেরকম হচ্ছে কি বঙ্গদেশ এই বঙ্গদেশ প্রাথমিক শিক্ষা কবে করতে হয় একইভাবে তারপরে পরে বঙ্গীয় বলেছিল বঙ্গদেশ কি বঙ্গীয় প্রাথমিক শিক্ষা তৈরি ছিল কত 1930 সালে যে ব্যাপারে প্রাথমিক শিক্ষা কি মানে কি 1 থেকে 4 শিক্ষা দান করা হয় ছোট ছোট জিনিস শিক্ষা হয় ঠিক একইভাবে তারপর আসলে এটা কার উদ্যোগে তৈরি ছিল 1948 সালে ইউএনও মানে কি ইউনাইটেড নেশনস ওভার কে অর্গানাইজেশন এটা একটা সংস্থা কত সালে তৈরি ছিল 1948 সালে উদ্যোগে কত নং ধারায় শিক্ষার কিছু আমাদের ধারা রয়েছে 26 নং ধারায় কি হচ্ছে প্রতি মানুষের কি দরকার শিক্ষার অধিকার দরকার শিক্ষা ছাড়া আমাদের জীবন চলবে না শিক্ষা ছাড়া জীবন আমাদের কি অচল সমাজের মেরুদণ্ড কে শিক্ষক বা শিক্ষা আমাদের শিক্ষা ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব না এই জন্য বলেছে 1948 সালে ইউএন এর উদ্যোগে 26 নং কথা লাগবে প্রশ্ন আসবে 1948 সালে ইউএন এর উদ্যোগে কত নং ধারায় প্রতি মানুষের শিক্ষার অধিকার করেছে 26 নং ধারায় 26 নং ধারায় প্রতি মানুষের শিক্ষার অধিকার করেছে কোন সংস্থা কত সালে 1948 সালে তাহলে এখান থেকে 1 2 3 নম্বর কোনো কোশ্চেন পেলাম আমরা আসলে আবার কোশ্চেন পাওয়া যাবে যে 1948 সালে ইউএন এর উদ্যোগে 26 নং ধারায় কি বলা হয়েছে তখন বলতে কি প্রতি মানুষের শিক্ষার অধিকার প্রত্যেকটা মানুষকে সে ছেলে হোক বা মেয়ে হোক সে যে কোনো প্রকার হোক না কেন শিক্ষার অধিকার করতে হবে আচ্ছা এটা কোন সংস্থা বলছে ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস এই শিক্ষার শিরোনামটা কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস মানে প্রত্যেক মানুষকে শিক্ষা করতে হবে অধিকার গ্রহণ করতে হবে চলো নেক্সট আমরা দেখবো কি এর উদ্দেশ্যটা কি ছিল একটা উদ্দেশ্য এই গোটা অধ্যায়ের একটা উদ্দেশ্য আমি একটা সঙ্গে যদি বুঝতে পারি তাহলে সবকিছু কিন্তু ক্লিয়ার যাবে 45 নং ধারায় কয় নং ধারায় ক্লাস 11 এ পড়ছিলাম তাছাড়া আমরা পড়ছিলাম মানে কঠোর কোর্স বা জাতীয় শিক্ষা নীতি পড়ছিলাম যে 45 নং ধারায় বলেছে কি বলেছে 14 বছর বয়স পর্যন্ত দ্যাটস মিন 6 থেকে 14 বছর এক কথায় 14 বছর নিচে পর্যন্ত সকল শিশুকে কি করতে হবে 10 বছর মধ্যে কি করতে হবে অবৈতনিক মানে কি তোমাকে শিক্ষা নিতে হবে বাধ্যতামূলক নিতে হবে বাধ্যতামূলক সর্বজনীন কি করতে হবে শিক্ষাদানের কথা বলা হয়েছে প্রথম ধারায় এই শিক্ষা যদি অধিকার বা আইন যদি ভঙ্গ করে সেই পুলিশ টিপে অ্যারেস্ট তাকে করতে পারে কিন্তু এখন জেনারেশন দেখা যাচ্ছে 2025 দাঁড়িয়ে এই 14 বছর পর্যন্ত সে কিন্তু একটা মোবাইলের কোর্স করে নেয় দেখবা মোবাইলে আসক্ত হয়ে যায় স্কুল কি জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছে তাহলে এই সমস্ত ছেলেগুলো কি শিক্ষা আনিয়ে আসতে পারবে কে এর জন্য আমাদেরকে সরকারকে কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া দরকার বা শিক্ষক যারা রয়েছে সমাজের মধ্যে তারা কিন্তু কোনো পদক্ষেপ দরকার যাতে 18 বছর আগে কোনো ছেলে মেয়ে মোবাইল ব্যবহার করতে না পারে যেরকম আমেরিকা রয়েছে কোনো ছেলে মেয়ে 18 বছর আগে নেট ইউজ করতে পারবে না যদি ইউজ করে তাকে অ্যারেস্ট করা হবে আমেরিকা যে সংবিধান পাস করেছে তারা কিন্তু এটা ব্যবহার করে আমেরিকা কিন্তু নিউজ করেছে ঠিক একভাবে ভারতবর্ষ যদি না আইনটা পাস করে তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা সমাজের বিশাল বিপদে পড়ে যাবে তো ঠিক একই বললাম কয় নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত কি হচ্ছে সকল শিশুকে কি বলছে 10 বছরের মধ্যে অবৈতনিক ও বাধ্যতামূলক সর্বজনীন শিক্ষাদানের কথা বলা হয়েছে ধরুন আপনি ছেলে দেখবা দোকান গিয়ে কাজ করে 8 বছর 10 বছর কিসের জন্য টাকার জন্য
এটা কিছু মূলত টাকার জন্য। বাবা মার কি দরকার? টাকা দরকার। শিক্ষা না দরকার, কিন্তু টাকা দরকার। আমাদের এখন বাস্তব জ্ঞানে কি শিক্ষা দরকার নেই, আমাদের কি দরকার? টাকা। কিন্তু আমাদেরকে বাস্তবে প্রয়োগ করতে হবে শিক্ষা দরকার, টাকা দরকার নেই। শিক্ষা থাকলে আমরা সবকিছু সম্ভব, আর টাকা দিয়ে কিন্তু সবকিছু সম্ভব নেই। তাহলে আমরা কি বলবো? তাহলে প্রশ্ন আসতে পারে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে 10 বছরের মধ্যে অবৈতনিক ও বাধ্যতামূলক সর্বজনীন শিক্ষাদানের কথা বলেছি। কত নম্বর ধরাই? এবার এটাকে পরিবর্তন করছে কয় সালে? 2002 সালে। কি বলেছে? 86তম সংবিধানে, 86তম সংবিধানে কি বলেছে? সংশোধিত প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষাকে কি করেছে? শিশুর মৌলিক অধিকার দেওয়া আছে। তাহলে কত নং ধরায় শিশুর মৌলিক অধিকার দেওয়া আছে? ঠিক আছে, 86তম। কত সালে? 2002 সালে। এই যে আমরা একটা পেলাম, একটা সংস্থা পেলাম ইউএনও। এর সম্পর্কে আমরা কি জানবো? ইউএনও এর নাম কি? ন্যাশনাল অর্গানাইজেশন। কত সালে চলেছিল? অ্যাকচুয়ালি 1945 সালে 24 অক্টোবর চলেছিল। কত সাল? 1945 সালে 24 অক্টোবর। এর লক্ষ্য কি? ইউএনও এর লক্ষ্যটা কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তাহলে আমরা ইউএনও লক্ষ্য কি পেলাম? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তাহলে প্রশ্ন আসবে ইউএনও একটা লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। তোমরা কি লিখবো? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এটা অবস্থান কথা করছে, এটা তো আমরা ভারতকে যুক্ত না। তাহলে কি হবে? সদস্য হচ্ছে নিউ ইয়র্কে অবস্থান করে। তাহলে ইউএনও অবস্থান কোথায়? নিউ ইয়র্কে। কত সালে চলেছিল? 1945 সালে 24 অক্টোবর। 24 অক্টোবর। এর লক্ষ্য কি ছিল? ক্লিয়ার। এবার আসছে কি? সর্বজনীন প্রাথমিক শিক্ষা ধারণা। এই সর্বজনীন প্রাথমিক শিক্ষা ধারণা, তাহলে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ধারণা সংজ্ঞা দিতে হবে। যে সমস্ত শিশুরা বা যে সমস্ত শিক্ষার্থীকে কি ধর্মহীন, বর্ণহীন, বৈষম্য সকলেই এক সময় একসাথে শিক্ষারত্ব নির্বিশেষে হবে, সকলে শিক্ষার অধিকার পাশ করবে বা শিক্ষার অধিকার লাভ করতে পারবে। এই শিক্ষাটা বলা কি? সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এই ধরনের কি কি দরকার আমাদের? এক নম্বর কি দরকার? শিক্ষা সুযোগ দরকার, যাতে শিক্ষা প্রত্যেকটা ছেলে মেয়ের শিক্ষা অধিকার পায়। ওই জন্য কি করতে হবে? তাদের কাছে স্কুল বাড়ির কাছে করে দেবে। দেখবা আগে কিন্তু স্কুল ছিল 1 থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার কিন্তু বাবা মারা আমাদের জেনারেশন ধরে নাও, জেনারেশন দেখবা 10 কিলোমিটার কিন্তু হেঁটে গেছে, আলতাপুর পিটপুর হেঁটে গেছো। আমরা এখন বাইক দিলে যাবো না তো যাবো না, সামথিং টিউশন যেন কেউ আছে, বাইক দিলে যাবো না, মোবাইল দিলে যাবো না। এই যে আমাদের কনসেপ্ট চলে এসছে, আর কিন্তু কোনো ছিল না। জাস্ট পরে ওকে হেঁটে গিয়ে প্রশ্ন করতো। তবুও কিন্তু তারা কি করছে? শিক্ষা কিন্তু আইনে কিন্তু করেছে। আর এখনকার ছেলে কি বলতো? ওকে বাইক দিল, যাই দিক না কেন শিক্ষা কিন্তু গ্রহণ করবে না, চাই কি বলতো? মোবাইল। এই মোবাইল আসার পরে কি শিক্ষা রেখেছে? প্রশ্ন এসে যাচ্ছে। আবার কি? ভর্তি সুযোগ। প্রত্যেক ছেলেকে এমন সুবিধা করে দিতে হবে যাতে তারা ভর্তি হতে পারে। ভর্তি হলে এটা পাবে, ভর্তি হলে এটা পাবে। আর কি বলতো? ভর্তি হলে কি পাবা? ক্লাস 10 পর ভর্তি হলে কি বলতো? মোবাইল পাবা। ওই জন্য ক্লাস দেখবা অর্ধেক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করতো না, এই মোবাইল পাওয়ার জন্য কিন্তু দেখবা 11 গিয়ে ভর্তি হচ্ছে। আর এখন কি বলতো? সুন্দর করে এই 1 বা 2 কেন ভর্তি ছিল তো, যাদের সুন্দর করে প্রাইমারি স্কুলে এখানে ভর্তি করছে, ড্রেস পাবে, খাওয়ার পাবে। শিক্ষার জন্য কেউ ভর্তি করছে না। ওই জন্য আজকে সরকার থেকে প্রাইভেট স্কুলে এগিয়ে আছে। তো সরকারি স্কুলে পড়াশোনা করে না, আর সরকার সবকিছু কিন্তু পারবে, যেটা প্রাইভেট করতে পারবে না। দুটো কি? পাঠ শেষ করা। এবার ভর্তি করে দিলাম, তাকে স্কুল কাছে করে দিলাম, নিয়মিত শিক্ষকের দ্বারা সেটা কি দিবে? পাঠটাকে শেষ করতে। পাঠ মানে কি? পাঠ্যক্রম, ক্যারিকুলাম, দ্যাটস মিন্স কি? বইটাকে তার নির্দিষ্ট বয়স অনুযায়ী কি করতে হবে? শেষ করতে। যেরকম তোমাদের সেমিস্টার চাপিয়ে দিয়েছে, তোমার সেমিস্টার কি যোগ্যতা? তোমার সেমিস্টার কোনো যোগ্যতা না। বিএ কমপ্লিট বা বিএ যখন তুমি পড়াশোনা করবে তখন তোমার সেমিস্টার যোগ্যতা। তোমাকে ক্লাস 11 বা 12 তোমার সেমিস্টার চাপিয়ে দিয়েছে। সেমিস্টার মানে কি বলতো? পরীক্ষা রুটিন বা সিলেবাস সবকিছু ফিক্স করে থাকবে, তুমি পড়া নাই পড়ো। একটা ক্লাস শেষ না, তোমার একটা ক্লাসে পরীক্ষা রুটিন কিন্তু বেরিয়ে গেছে। তার মানে কি তুমি তোমাকে নির্দিষ্ট টাইমে কি তোমাকে সিলেবাস শেষ করা দরকার। কিন্তু আমরা সিলেবাস স্ক্যান বইটা আমরা কি কি রয়েছে সেটা কিন্তু আমরা জানতে 3 মাস লেগে যায়। আর হাত থেকে 3 মাস, এই 3 মাসের মধ্যে এতগুলো চ্যাপ্টার শেষ করা কিন্তু না। যারা তৈরি করেছে তৈরি করা দিয়েছে, কিন্তু ওরা পড়াশোনা কিন্তু করেনি। ওরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে বা সেমিস্টার অনুযায়ী পড়াশোনা করলে তারা আদৌ কিন্তু তৈরি করতো না। ওরা কি করেছে? একটা বই সুন্দর করে তাকে পড়াশোনা করেছে। এখন সেমিস্টার অনুযায়ী পড়াশোনা করলে আমাদের কি ক্ষতি আছে? ওদের করতে না, আমাদেরকে তাড়াতাড়ি ভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবো না, ভালো মতন পড়াশোনা করতে পারবো না, পরীক্ষার সময় চলে আসবে। তাহলে এটা সুন্দর করে এবার আমরা কি এই ভারতে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি? কেন দরকার আমাদের এই শিক্ষাটা? আমরা শিক্ষা গ্রহণ করবো কেন? নাম্বার 1, সর্বজনীন বিকাশ। আমি শিক্ষা গ্রহণ করি, সমাজের মধ্যে চলাফেরা করতে পারবো। আমি শিক্ষা গ্রহণ করি, আমি কোনো কাজ করে করতে পারবো। 2 নম্বর চলো মৌলিক অধিকার। এই শিক্ষা দ্বারা আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারবো, ভারতীয় সংবিধানের কিছু অধিকার আমরা কিন্তু জানতে পারবো। তারপরে হচ্ছে দারিদ্র দূরীকরণ। দারিদ্র দূরীকরণ মানে কি? এটা কি এমনভাবে শিক্ষা দিতে হবে যেগুলো 3 RS এটা পেপার আসবে। 3 RS মানে কি স্যার? রিডিং, রাইটিং আর কি বলতো? ম্যাথমেটিক্স বা আর্থমেটিক। মানে কি? 3 মানে কি? পঠন, লিখন, গণিত বা পড়া, লেখা, গণিত। এটা কিন্তু ছোট বাচ্চাদেরকে দেখবা আছে 1 থেকে 4 কিন্তু থাকবে। পঠন, লিখন, গণিত, এই 3টে কাজ 1 থেকে 4 এগুলো কিন্তু সরকার কিন্তু করতে আমাদের পারছে না ঠিক মতন। এটা দারিদ্র দূরীকরণ এই করে হবে। তারপরে কি 4 নম্বর? জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ।
আমাদেরকে কিন্তু শিক্ষার দ্বারা কি করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি নিতে হবে। এখন জানো কি বিশ্বের নাম্বার 1 কে জনসংখ্যা বৃদ্ধি? কিছু পারে না পারে কি হতো, জনসংখ্যা কিন্তু বৃদ্ধি করতে ভারত নাম্বার কিন্তু 1 রয়েছে। এটা কিন্তু বাস্তব মানতে হবে। আমরা পারি না পারি জনসংখ্যা বৃদ্ধিতে কিন্তু নাম্বার 1 কে রয়েছে এই ভারত রয়েছে, চীন থেকে ঢুকে কিন্তু। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে আমাদের কি করতে হবে? তাহলে এগুলো শিক্ষার সমস্যা কি? তাহলে সর্বজনীন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা কি? এটা তো আমাদের প্রয়োজনীয়তা। এর সমস্যা কি? 1 নম্বর সরকারি অর্থের অভাব। সরকার চায় না স্কুলে শিক্ষার ব্যাপারে খরচা করতে। ব্রিটিশ যারা করেছে করে ব্রিটিশ কিন্তু তৈরি করেছে সিভিল সার্ভিস। আমাদের ভারত তৈরি করেনি সিভিল সার্ভিস। নেতাজি আমরা পেয়েছি না উচ্চ মাধ্যমিক শুরু করে ব্রিটিশরা তৈরি করে গেছে। ব্রিটিশ যদি আজকে থাকতো আমাদের ভারত অনেক ডেভেলপমেন্ট হতো, আমরা আশা করি। কিন্তু শিক্ষার ব্যাপারে কিন্তু থাকতো। এই ব্রিটিশ যাওয়ার পর শিক্ষার ব্যাপারে কোনো কিছু আলোচনা কিন্তু আর করেনি, যেমন ছিল তেমনই চলছে। ধরুন কি অভিভাবকদের দারিদ্রতা ও উদাসীনতা। 1 নম্বর হচ্ছে দরিদ্রতা রয়েছে, আর একটা কি উদাসীনতা। ও যাক না যাক, এখনকার যুগে কি ছিল, বাবাগুলো কি ছিল তো, ও যাক না যাক, আমার টাকা দরকার, মোবাইল কিনে দেবো বা জিপে হোক, ওকে সুন্দর করে বুঝিয়ে হোক, কাজ করাবো, টাকা পাবো। এই যে জিনিসগুলো আসক্ত হচ্ছে, মোবাইলের প্রতি যে আসক্ত হচ্ছে, সেটা কিন্তু আমাদের কি একটা ভয়ানক কিন্তু সমাজ তৈরি হবে, তোরা কেউ ফিরে পাবে না। এটা কি অপচয় অর্ণন, অপচয় ও বা এটা বলা হয় ড্রপ আউট। এটা শুধুমাত্র রাখবে এই জিনিসটা বলা হয় ড্রপ আউট। দেখবা কোন শিক্ষা দেখে না 5 পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিল, কেউ মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেয়, শুনবে এই জিনিসগুলো কি ড্রপ আউট বা বিদ্যালয় ছুট, বা এটা বলা হয় কি অপচয়। অপচয় জিনিসটা কি বলে, কোন শিক্ষার্থী মাঝ পথে পড়াশোনা থামিয়ে দেয়, কোন শিক্ষার্থী মাঝ পথে দেখবা 7 উঠে বা 8 উঠে কি অর্থ পড়াশোনা করে, এটা বলে কি অপচয় বা ড্রপ আউট। উপযুক্ত শিক্ষকের অভাব। এবার তো সবকিছু আছে, শিক্ষকের অভাব নেই। কেউ টাকা দিয়ে ধুয়ে আছে তোরা বিশ্বাস শুনলে, আগে পড়াশোনা করে কি হলো, সব লোককে বের করে দিল। এই দেখো শিক্ষকের কিন্তু অভাব উপযুক্ত রয়েছে। শিক্ষক হবে প্রশিক্ষণ দ্বারা। আমরা ধরুন আমি জিনিসটা পড়াচ্ছি, আমি আগে কিছু রিলাইজ করবো, দেখবো, পড়াবো, আগে আমি প্রশিক্ষণ নেবো, তারপর তোমাকে শিখাবো। এরকম কিন্তু শিক্ষকের অভাব কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু রয়েছে। এবার তোমার কি এই সম্পর্কে মানে সর্বজনীন প্রাথমিক সম্পর্কে এই কোটারি কমিশনের পদক্ষেপ রয়েছে, জাতীয় শিক্ষানীতির কিছু পদক্ষেপ রয়েছে। আমি প্রথমে জিনিস বসে রয়েছে কি কোটারি কমিশন কি বলতে চাইছে। কোটারি কমিশন কত সালে হয়েছিল কেউ জানবে? 1964 থেকে 66 সালের মধ্যে কি হয়েছিল, স্বাধীনতার মাত্র কয়েক বছর পরে তারা কিন্তু ডিসাইড নিয়েছিল। কি ডিসিশন ছিল? 1 নম্বর সংবিধানে বলেছিল, কি বলেছিল, 14 বছর বয়স পর্যন্ত শিশু কি হতে হবে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। এটা কত নং ধরাই কিন্তু এখন, কত ধরাবে, 45 নং ধরাই। এটা কিন্তু আগে বলে দিয়েছিল। দুটো কি হচ্ছে, বৃত্তিমুখী কাজে নিয়োজিত করা, যাতে শিক্ষার্থীরা বেকারত্ব সৃষ্টি নয়, তার জন্য কি করতে হবে, তারাকে কিছু বৃত্তিমুখী কাজের দিশা দিতে হবে তাদেরকে। স্কুলের মাধ্যমে যেরকম ফাইল তৈরি করার কাজ, কলম তৈরি করার কাজ, খাতা তৈরি করার কাজ, এগুলো কি করতে হবে, শিক্ষার্থীদেরকে শিখাতে হবে। কি বলছে এটা কোটারি কমিশন বলেছিল। যদি সেইভাবে অনুযায়ী চলতো আমাদের আজকে ভারতবর্ষ কিন্তু কেউ দরিদ্র বা বেকারত্ব থাকতো না। এই ছিল আমাদের কোটারি কমিশন সম্পর্কে। নেক্সট প্রমাণ কি, জাতীয় শিক্ষানীতি সম্পর্কে। এটা নোট ডাউন করে দেবেন।